অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। এর মানে পয়সা ছাড়া 500 ভোট, আপনি ক্যান ইউ ইমাজিন ভাই, চিন্তা করতে পারেন। আমরা বলতে চাই ভাইরে, আমরা জেনজিরা বাংলাদেশের নোংরা রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছি। আর এই নোংরা রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশকে নষ্ট বানিয়ে ফেলছে। তারা না কোনো আইনের ব্যবস্থা করেছে, না কোনো বিচার ব্যবস্থা সঠিক করেছে, এবং তারা বাংলাদেশের এই জীবনে কখনো সুশাসনের ব্যবস্থা সঠিক করতে পারে নাই। তারা তো নিজেরাই অশিক্ষিত, কিভাবে বাংলাদেশকে শিক্ষিত বানাবে? যেই মানুষটা কখনো নিজের কথা ভাবে নাই, যে মানুষটা কখনো পরিবার, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, সন্তানদের কথা ভাবে নাই, সেই মানুষটা শুধু সবসময় ভেবেছিল বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা। তিনি সবসময় চিন্তা করত কিভাবে বাংলাদেশকে উন্নত বানানো যায়, বাংলাদেশকে কিভাবে শিক্ষিত বানানো যায়। আর আমরাই সেই মানুষটাকে গুলি করে মেরে ফেললাম। হায় আফসোস, আমরা কতটা নিচু বর্বর জাতি। যেই ছেলেটা আমাদের জন্য যুদ্ধ করলো, আমাদের হয়ে লড়লো, আমাদের কথা ভাবলো, আর আমরা তার জন্য কি করলাম? আমরা শুধু পারি ফেসবুক, ইউটিউব, টিকটকে শুধু স্ক্রল করতে। আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে এইটাই, কারণ আমরা হচ্ছে নোংরা ভীতু জাতি। আর আমাদের জন্মের পর থেকে বাপমা এটাই শিক্ষা দেয় যে তোমরা বাহিরে যখন গোলাগুলি হবে, বাহিরে যখন কাউকে মেরে ফেলে রাখবে, তোমরা তখন সেখানে যাবা না, সেখানে গেলে তোমাদেরও বিপদ হবে। এই জিনিসগুলো শিখেই আমরা বড় হয়েছি। তাহলে বলেন আমরা জীবনে বড় কি করব? শরীফ উসমান বিন হাদি কোনো সংখ্যা না, কোনো নিউজের হেডলাইন না। তিনি একজন মানুষ ছিলেন, তার ছিল স্বপ্ন, তার ছিল পরিবার, তার একটা সুন্দর জীবনও ছিল, কিন্তু তিনি আমাদের কথা ভাবতেন। আজ প্রশ্নটা আপনাদের কাছে, আমরা কবে থেকে এত নির্দয় হয়ে গেলাম? হাদি ভাইয়ের কথার জবাব দেওয়ার মতো হয়তো ক্ষমতা বাংলাদেশের কারো ছিল না, এবং বাংলাদেশের কারো জন্ম হয়তো হয়নি। এই জন্য আওয়ামী লীগের নোংরা রাজনৈতিক ব্যক্তিরা ভারতের কুপরামর্শে হাদি ভাইয়ের উপর দিয়ে এই নির্যাতন চালালো। এই যে শুনছেন, আপনাকে বলতেছি, আপনি কি জানেন আওয়ামী লীগের জন্ম কোথায়? আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে বলতেছি, আওয়ামী লীগের জন্ম ভারতের পতিতালয়ে। আর এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে খায়রুল ভাইয়ের মতো এই কাজটি আমি করব। আর বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমার বক্তব্যের ভিতরে কোনো ভুল ধরা যাবে না। আমি যাহা বলি তাহাই সত্যি। আওয়ামী লীগ যারা করে তাদের জন্ম আসলেই পতিতালয়ে। তারা বাংলাদেশকে 18টা বছর নোংরাভাবে শাসন করেছে, বাংলাদেশের মানুষের অর্থ আত্মসাৎ করেছে, যত রকমের চুরি চামারি সবই করেছে, এবং আওয়ামী লীগের যত রকমের নেত্রী ছিল তারা সবাই 200 টাকার বিনিময়ে দেহ বিক্রি করেছে। এভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে। আমার কথাগুলো যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি বুঝে নিব যে আপনার জন্ম ভারতের পতিতালয়ে। হাদি ভাইয়ের কথা শুনে হয়তো কুত্তালিগ ভেবেছিল যতদিন হাদি বাংলাদেশে থাকবে ততদিনে হয়তো কুত্তালিগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এই জন্য কুত্তালিগ ষড়যন্ত্র করে হাদি ভাইয়ের উপরে এই নির্যাতন চালিয়েছে। আমি প্রতিটা কুত্তালিগের সদস্যকে বলতে চাই, হাদি একজন না, হাদি বাংলাদেশ জুড়েই আছে। তোমরা একজন হাদিকে মারবা, 1000 জন হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। কুত্তালিগের প্রতিটা সদস্যকে এটা বলতে চাই, তোমরা মুজিব বকচোদের আদর্শ আমাদের উপরে জোর করে আর চাপিয়ে দিতে পারবা না। আমরা এখন বুঝতে শিখেছি, আমরা যুদ্ধ করতে জানি, লড়াই করতে জানি। আমরা উসমান হাদি হয়ে এই বাংলাদেশে টিকে থাকবো ইনশাআল্লাহ। আমি আমার অডিয়েন্সদের একটা কথা বলতে চাই, আমরা হয়তো হাদি ভাইকে কখনো আর পাবো না, তবে আমরা প্রতিটা বাঙালি একজন করে উসমান হাদি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের কিভাবে বোঝাবো? আমার প্রতিটা মুহূর্তে এতটা খারাপ লাগে যে একটা মানুষকে এতটা ভালোভাবে চিনতাম, তার ভিডিও সব সময় দেখতাম, আজ তিনি আমাদের মাঝে নেই।